বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় সব আসামিকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হুসাইন, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য MAH সেলিম। অবাক করার বিষয়, তৎকালীন সময়ে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে যে স্টে ছিল সেই স্টেটার বিরুদ্ধে আপিল পর্যন্ত করে নাই। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। আমরা বারবার আদালতে এসেছি এবং এসে শেখ হাসিনার মামলার পার্টটা যে স্টে আছে সেইটাও মহামান্য আদালতে দেখিয়েছি, কিন্তু দুঃখজনকভাবে আইনের শাসন ছিল না এবং এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। এর আগে গত 13 ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য 18 ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন। মামলায় মোট 68 সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেখ হাসিনা ওয়াজেদের পার্লামেন্ট ছিল রাবার স্ট্যাম্প, ঠিক আদালতকেও ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা ওয়াজেদ ওনার বিরুদ্ধে অভিযোগ যা ছিল তা খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন। কিন্তু মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন, তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল এবং সেটা করা হয়েছিল অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। শেখ হাসিনার যে রাজনৈতিক স্কিম ছিল, নীল নকশা ছিল, তা বাস্তবায়নের জন্যই বেগম খালেদা জিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। 2007 সালের 9 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকোর দুর্নীতি মামলা দায়ের করে। তদন্ত শেষে 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর বুধবার সব আসামিকে খালাস দেওয়া হলো। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া